নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও বেশ আছি। আমি কৃষ্ণা, কম্বোডিয়ার আজকে নতুন এবং দারুণ একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলুন তাহলে ব্লগটা শুরু করি আর আপনারা দেখতে থাকুন। আর এই আজকে একটা ছোট্ট ব্লগ শেয়ার করব। আশা করি আজকের এই ছোট্ট ব্লগটা আপনাদের সবার খুব ভালো লাগবে। চলুন তাহলে। আমার ছেলে আর আপনাদের দাদা চলে গেলে আমার প্রত্যেক দিনের প্রথম কাজ হচ্ছে ঘরদুয়ার পরিষ্কার করে নেওয়া, বিছানাটাকে সেট করে নেওয়া আর তারপরে স্নান করে নেওয়া। জানেন, যখন দেশে ছিলাম মাকে সবসময় দেখি মা কী করে, প্রত্যেক দিন ঘরদোর পরিষ্কার করে নিয়ে আগে স্নান করে নেয়, তারপরে মা রান্নাঘরে ঢোকে। আমিও আমার মাকে অনুসরণ করেই চলি বলতে পারেন। আমারও বেশ ভালোই মনে হয়। আগে না আমি স্নান না করেই রান্না করতাম, তারপরে মা বলল ওইটা করবি না, আগে স্নান করে নিবি তারপরে রান্না করতে যাবি, তাহলে দেখবি অনেক তাড়াতাড়িও হবে আর অনেক ভালো লাগবে। বিশ্বাস করুন, মায়ের ওই কথাটা আমি কাজে লাগিয়েছি আর দেখি সত্যিই তাই। আর এই যে এখন একটু ময়শ্চারাইজার মাখবো, যবে থেকে এই দেশে এসেছি না কোনো ফেসিয়াল করা হচ্ছে, না কোনো ম্যাসাজ, না কোনো পার্লারে যাওয়া হচ্ছে, কারণ চিনি না। এই দেখুন, ম্যাসাজ আর পার্লারের কথা বলতে গিয়ে আজকে ঠিক করেছি যে আমি আপনাদেরকে ভীষণ ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো। সেইটা হচ্ছে কাম্বোডিয়ান যে ম্যাসাজ পার্লারগুলো আছে, কিংবা কাম্বোডিয়ান দেশের পাশের যে দেশটি থাইল্যান্ড, সেইখানকার যে ম্যাসাজ পার্লারগুলো আছে যেগুলো আসলে পৃথিবী বিখ্যাত। বিভিন্ন জায়গা থেকে যখন বিভিন্ন ট্যুরিস্টরা এসে থাকে আর তারা ভাবে যে যখন এসছি তাহলে একটুখানি স্কিনের যত্ন নিয়ে নিয়ে একটুখানি ম্যাসাজ করে যাই, এবং তারা না জেনেই যখন যে কোনো ম্যাসাজ পার্লারে ঢুকে যায় এবং একটা অসাধু চক্রের মধ্যে পড়ে যায়, বা বলতে পারেন যে ওই পার্লারগুলো কি আদৌ ম্যাসাজ পার্লার নাকি তার পেছনে অনেক গল্প আছে। তো সেই বিষয় নিয়েই কথা বলবো ভাবলাম। জানেন, যদি সত্যিকারের ম্যাসাজ পার্লার হয় তাহলে কখনোই আপনি এসেই তাতে ঢুকতে পারবেন না। আপনাকে অবশ্যই সেই ম্যাসাজ পার্লারে আগে থেকে বুকিং করাতে হবে। এইবার আপনি ভাবলেন আমি ম্যাসাজ করাবো আর বাইরে লেখা আছে ম্যাসাজ পার্লার আর আমি ঢুকে গেলাম, সেটা হবে না। যদি সেটা সত্যিকারের ম্যাসাজ পার্লারই হয়, যেই ম্যাসাজ করলে আপনার শরীরের ভালো হবে, শরীর স্বাস্থ্যের ভালো হবে, স্কিনের ভালো হবে। আর দেখা যায় অনেক সময় অনেক সার্জারি হয়, তাতে ডাক্তার বলে যে আপনাকে ম্যাসাজ করাতে হবে, তাহলে সেই পার্লারগুলোকে আগে থেকে আপনাকে বুক করাতে হবে স্লট, মানে আমি কোন সময়ে করব। জানেন, আমার হাজব্যান্ড মানে আপনাদের দাদারও একবার একটা সার্জারি হয়েছিল এবং তাতে ডাক্তার বলেছিল ওনাকে মাসে 2টো করে ম্যাসাজ করাতে হবে। তো উনি যেহেতু অনেক বছর ধরেই থাইল্যান্ডে চাকরি করতেন, তাই উনি বিষয়টা খুব ভালো করে জানেন এবং উনি এক জায়গায় ওই রকম যেতেন মাসে 2বার করে। তাই ওনাকে আগে থেকে স্লট বুক করাতে হতো যে উনি কোন সময়ে করাবেন। আর যারা রিয়েল ম্যাসাজ করায় তারা কিন্তু কোনো কম বয়সী লোক হয় না, তাদের এজ মিনিমাম 40 থেকে 50 বছরের মধ্যে হতে হয়, কারণ তারা এই ম্যাসাজ করাতে করাতে অনেকটা এক্সপিরিয়েন্স হয়ে যায়। তারা শরীরের যে কোনো অংশ ধরে বলে দিতে পারে যে কোথায় কী সমস্যা আছে। জানেন, আপনাদের দাদা ভীষণ মানে আগে সকালবেলা উঠে রাস্তায় দৌড়ে দৌড়ে আর কি, মর্নিং ওয়াক না আর কি, দৌড়তো, জগিং করতো। এর ফলে আপনাদের দাদার কি হয়েছিল, মাসলগুলো একদম শক্ত টাইট হয়ে গেছিলো। তখন ওই পার্লার থেকেই ওনাকে বলা হয়েছিল উনি যেন পাকা শক্ত রাস্তার উপরেই কখনো না দৌড়ায়, যদি মর্নিং ওয়াক বা জগিং সকালে করতেই হয় তাহলে যেন উনি ঘাসের মধ্যে দৌড়ায়, তাহলে নাকি মানে মাসলগুলো অত শক্ত হয় না। সকালবেলা উঠে নাকি ওই পিচ রাস্তা বা শক্ত রাস্তার উপর দৌড়লে তাহলে নাকি মাসল অনেক শক্ত হয়ে যায়। তাহলে এইগুলো এইরকম ধরনের ফিডব্যাক আপনি যে কোনো মানে গেলাম আর ম্যাসাজ পার্লারে ঢুকে গেলাম তাহলে তারা কখনোই দিতে পারবে না, আর আপনি পড়ে যেতে পারেন অনেক সমস্যার মধ্যে। আসলে ওগুলো হচ্ছে ম্যাসাজ পার্লারের নামে বিভিন্ন রকম অসাধু কাজকর্ম হয়ে থাকে, যেটা আমিও শুনেছি আর যেটা আপনাদের দাদাদের মুখ মানে দাদাও বলেছে। তো ম্যাসাজ পার্লার হতে হলে অবশ্যই যদি রিয়েল ম্যাসাজ হয়, আপনাকে যদি করাতে হয় আর আপনি ধরুন ঘুরতে গেলেন, আপনার হাতে যদি সময় থাকে তাহলে মিনিমাম 1 থেকে 2 দিন আগে আপনাকে বুক করাতে হবে যে আমি অমুক টাইমে করব। আর সেগুলো অনেক বেশি এক্সপেন্সিভ মোটেও হয় না। আপনার দাদা যখন করাতো তখন 100 ভাট মানে ওই 200 টাকার মতো লাগতো, সেটা হয়তো এখন 250, 300 কিংবা 400 লাগতে পারে। ওরা খুব বেশি করে না, আর সময় হয়তো আধ ঘন্টা বা 40 মিনিট এরকম করে হয়।
তো মাসাজ পার্লারগুলো এইরকমই হয়। এখন বিভিন্ন জায়গায় থাইল্যান্ডের থেকে কম্বোডিয়াতে মাসাজ পার্লার অনেক বেশি, আর সেগুলো অবশ্যই এইরকম জেনে শুনে সাবধানে যেতে হবে, না হলে কিন্তু অসাধু চক্র বা কোনো মানে সমস্যায় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমার দেশ থেকে যেসব ভাই বোনেরা আসেন তারা যদি মনে করেন যে মাসাজ করাবেন, কেন করাবেন না? যেই দেশে যেটা বিখ্যাত আর আপনি যদি সেই দেশে যান তাহলে সেটা কেন করাবেন না? তবে একটুখানি জেনে বুঝে, যদি জেনে বুঝে যান তাহলে আপনি কোনো সমস্যায় পড়বেন তো নাই, বরঞ্চ আপনার ইচ্ছেটাও পূরণ হবে। তো এই দেখুন আমার মাংস ঝোল হয়ে গেল। আসলে কালকের একটু মাংস ছিল, আজকে আর তেমন ঘটা করে কিছু রান্না করিনি, জাস্ট আলু দিয়ে ওইটারই একটু ঝোল করে নিয়েছিলাম। তো আজকের দুপুরের মেনু হচ্ছে এইটাই। আর আমার ছেলেও বোধহয় এতক্ষণে চলে এসছে, আমি ওর গাড়ির আওয়াজ পেয়েছি জানেন। যাই দেখে আসি আমার ছেলেটা চলে এলো কি না। আর ওর তো আর কয়েকদিন পরে রেজাল্ট, জানি না কি হবে। আর এই যে ওদের স্কুল অনুযায়ী মানে ঘরে ঢুকলেই মাকে দেখলে আগে প্রণাম করতে হবে, তো ও প্রণাম করছে। আর একটুখানি ওর নালিশও আছে, স্কুলে কিছু একটা হয়েছে হয়তো, সমস্যা নেই। যাই হোক ও দেখে তো কি বলে। থাকবে, বন্ধু থাকবে, তো ব্যাগটা ভালো করে এই তো এখন ছেলেকে একটু খাওয়াবো। আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লেগেছে। যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা করে ফলো করে রাখতে পারেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কারা কোন দেশ থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। এই দেখুন এখন দুপুর 2টোর মতো বাজে আর বাইরেটা বেশ সুন্দর, আর রোদ তো আছেই, তবে আজকে অত কড়া রোদ নেই, তার সাথে ভীষণ সুন্দর একটা মানে পরিবেশ, আর শান্ত গাছগুলো কেমন দাঁড়িয়ে আছে। আর জানেন আমার ছেলে দুপুরবেলা খাওয়া দাওয়া হলেই ওকে নিয়ে যখনই একটু বই পড়াতে বসি তা ও একটু ঘুমিয়ে পড়ে। আর আজকে বাইরে ভীষণ কাজকর্ম চলছে এখানে, আর অনেক আওয়াজও হচ্ছে। তো টাটা।